আসসালামু আলাইকুম। আজকের এই খেলনাটা প্রায় অনেকেই আমরা চিনি, কিন্তু আমি জানি না এই জিনিসটার নাম আমরা কয়জন জানি। এই জিনিসটার নাম হচ্ছে ম্যাজিক পাইপ বল। এটা আমি ছোটবেলায় খুব খেলেছি, এটা দিয়ে আমার যতটুকু মনে পড়ে। আমি আশা করি আপনাদের অনেকে এটা ট্রাই করেছেন। কিন্তু এই খেলনাটার একটা ভালো দিক আছে, যাদের যেবার মতো ব্যালেন্সে প্রবলেম আছে বা যারা যেবার মতো ফ্রন্ট ফরওয়ার্ড, তাদের জন্য এই খেলনাটা বেশ ভালো। কারণ এই খেলনাটা খেলার সময় বডি ব্যালেন্স করে খেলতে হয় এবং ফুল কনসেন্ট্রেশন দিয়ে কাজটা করতে হয়, যাতে বাচ্চাদের কনসেন্ট্রেশন ডিউরেশনও বাড়ে। যেবা এই খেলনাটা দিয়ে খেলার সময় আমাকে খুবই বিরক্ত করেছে। সে ইচ্ছা করে বারবার ফেলে দিচ্ছিল যাতে আমি তাকে এনে দেই, এবং সে আমাকে বলছিল আমি স্ট্রং, আমি এটা পারবো। কিন্তু যেবা জানে না যেবার মা যেবার মতো এত স্ট্রং না। যাই হোক, আবার টপিকে ফেরত আসি। সেটা হচ্ছে যেবা ব্যালেন্সের জন্য বেশিরভাগ অ্যাক্টিভিটি গুলো স্কুলে করে, যার জন্য সেগুলো আমার বাসায় আলাদা করে করানোর প্রয়োজন হয় না। আমি বাসায় ছোট ছোট কিছু অ্যাক্টিভিটি করাই, যেগুলো আমি করাতে পারবো বা যেটা তার জন্য ইজি হবে এবং তার ফুল ডে লাইফটা প্লেফুল থাকবে। ঠিক সেভাবেই আমি তার অ্যাক্টিভিটি গুলো অর্গানাইজ করি। অনেকে যেবার ভিডিও দেখলে ভাবতে পারেন যে যেবা এ ধরনের অ্যাক্টিভিটি করে এই জন্য আমার একটা এক্সট্রা হ্যাসেল হয়। বিষয়টা মোটেও সেরকম না। আমি যদি যেভাকে বলি, বাবা তুমি এটা করো, এটা করলে তোমার এই সমস্যাটা আগের থেকে ঠিক হয়ে যাবে, তুমি আগের থেকে স্ট্রং হয়ে যাবে, তখন যেটা এই কাজগুলো নিজেই করতে চায়। ও আসলে এগুলো খেলা হিসেবেই করে। ওর ভিতরে সেই এক্সাইটমেন্টটা বা সেই অ্যাডভেঞ্চারটা থাকে, যেটা পুরোপুরি এই অ্যাক্টিভিটিটা মিনিংফুল করে তোলে। আমার একটা কাজই করতে হয়, সেটা হচ্ছে এগুলো ওর থেকে লুকিয়ে রাখতে হয়। ভিডিওগুলো যদি ভালো লাগে পেজে একটু ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ, টাটা।